রামনগরে গ্যাস বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয়েছে শুভ্রজিৎ চৌধুরীর। গত কয়েকদিন আগেই এই গ্যাস লিকেজের কারণে গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারপরেই গুরুতরভাবে আহত হয়েছিলেন শুভ্রজিৎ চৌধুরী এবং তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থাতে তার মৃত্যু হয়েছে এবং আজকে এই শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে পৌঁছেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা এবং তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ খবর নিয়েছেন পিসিসির সভাপতি। এছাড়াও কঠিন সময়ে পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন এদিন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শুনুন কি বললেন তিনি। পরলোকগত শুভ্রজিৎ চৌধুরী বাড়িতে আজ এক প্রতিনিধি দল নিয়ে আমরা ওর শোক সন্তপ্ত মাতা এবং তার স্ত্রী ও অন্যান্য আত্মীয় পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করি। আমরা গভীরভাবে মর্মাহত হয়ে দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনা, তার এই অকাল প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের পাশে থাকা আমরা অঙ্গীকারবদ্ধ। যতটা জানতে পারলাম, TNGCL এর যে তাদের গ্যাসের কানেকশন ছিল, তার থেকেই দুর্ঘটনা এবং বিপত্তি। এই মৃত্যুর জন্য কারা দায়ী বা কার গাফিলতিতে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে এই পরিবারের সন্তানহারা মায়ের আর্তনাদ, যে এর উপযুক্ত তদন্তক্রমে বিচার এবং এমন মর্মান্তিক দুর্ঘটনায় একজন তরুণের অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও নিহত শুভ্রজিৎ চৌধুরী পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। রামনগরের এই মর্মান্তিক ঘটনায় এখনো গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।